কালীরই একটি রূপ বৃন্দাবন, নাম হচ্ছে যোগমায়া। বৃন্দাবনে অধিষ্ঠাত্রী তুমি যোগমায়া। রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু পূজা কুকিং অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আবারও চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো সবাই আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এটা হচ্ছে আমার গ্রামের বাড়িতে 24 প্রহর। তো এরকম 24 প্রহর প্রত্যেক বছরই হয়ে থাকে। তো এবারও সেই 24 প্রহর হচ্ছে, আর এখানে যিনি কীর্তন করছেন তিনি হচ্ছে কৃষ্ণপাল মহাশয়। তো এটা ছিল সেকেন্ড দিন কিংবা তৃতীয় দিন হবে। তো তারপর এটা ছিল হচ্ছে ঢুলটের দিন। তো ঢুলটের দিন এই যে দুপুরবেলায় এখানে কুঞ্জভঙ্গ হচ্ছে, আর এখানে দেখো কত সবাই এখানে কুঞ্জভঙ্গ দেখছে বা শুনছে। তো আমরাও চলে এসেছি সেটাই দেখতে। আর আজকে দুপুরে হচ্ছে মহাপ্রসাদ দেওয়া হয়, তো সেখানেও নিয়ে যাব তোমাদেরকে। তো তোমরা সবাই থাকো, ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এখানে এখন যিনি কীর্তন করছেন তিনি হচ্ছেন পঙ্কজ নটরাজ মহাশয়। তো চলো সামনের দিকে যেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখানে এখন মানে কীর্তন পুরোপুরি মানে অনেকটাই শেষের দিকে এখন হচ্ছে ভজন হচ্ছে। তো এসে দেখো এখানে কত ভক্তরা, কত মায়েরা এখানে ভজনের সাথে সাথে একটু হাত নাড়াচ্ছে, মানে নাচ করছে। তো এই যে আমরা সামনে থেকে এখানটা দেখছিলাম, তো বেশ ভালো লাগছে। হ্যাঁ, আর আমার তো এরকম কীর্তন ভজন শুনতে বা দেখতে সত্যি আমার অনেক বেশি ভালো লাগে। জানি না কাদের কতটা ভালো লাগে। তো আমার মতে যদি কারো ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, আমার খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো এখানে এসে দেখো ভজনও শেষ হয়ে গেছে। তো এবার মানে যেটা হয় মানে ভজনের শেষে সবাইকে একটু করে আবির ঠেকানো হয়। তো সেটাও মোটামুটিভাবে হয়ে গেছে। তো সেগুলো তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয়নি। তো তারপর এই যে দেখুন উনি স্টেজ থেকে নেমে যাচ্ছে এবার। আর এই যে হচ্ছে মন্দিরের পুরো লুকটা দেখো কেমন লাগছে। আর এদিকে দেখো আমার মা, আমার ছেলে সবাই আইসক্রিম খাচ্ছে। তো চলো এবার যেখানে মহাপ্রসাদ বিতরণ হচ্ছে আমরা সেখানে যাব। আর আমার সত্যি কথা বলতে আমার আরও ভিডিওতেও তোমরা দেখে থাকবে এরকম মহাপ্রসাদ মানে আমি খেতে গেছি। মানে সত্যি আমার না এরকম মহাপ্রসাদ খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে এত পরিমাণ গরম ছিল, আমার অবস্থা দেখো একবার কি হয়েছে। মানে এত গরম ছিল কি বলবো, প্রচণ্ড হারে গরম ছিল। এখানে দেখো সবাই হাত পাখা এনেছে, কিন্তু আমাদের সেটা নিয়ে যাওয়া হয়নি। তো যাই হোক, এখানে দেখো অনেক লোক আছে। আমি জানি না আমার মানে ক্যামেরায় আমি কতটা তোমাদেরকে তুলে ধরতে পারছি, কিন্তু অনেক বেশি এখানে লোকজন আছে। আরেকটা কথা আমার মনে হয় যে মানে কোথাও যদি এরকম ভক্ত সেবা থাকে তো সেখানে অবশ্যই মানে এরকম কষ্ট করে গিয়ে মানে প্রসাদ গ্রহণ করাটা মানে অনেক ভালো। কারণ হচ্ছে আমরা প্রত্যেক দিন তো নিজেদের বাড়িতে খাবার খাচ্ছি, কোনো অনুষ্ঠান বাড়িতেও খাবার খেতে গেলে সেখানে কোনো কিছু গিফট নিয়ে যেতে হয়। তো শুধু এটাই হচ্ছে এই যে মহাপ্রসাদ, যেখানে মানে কি বলবো, কোনো কিছুই লাগে না, শুধু একটু কষ্ট করে সেটা খেতে হয়, কিন্তু খাওয়ার পর তার আনন্দ বা তৃপ্তি অনেক বেশি। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, তো তোমরা কেউ কিছু মনে করো না। তো এই যে চলে এসেছি রাত্রেবেলা, এই যে মেলার মধ্যে চলে এসেছি। আর তারপরে এই যে আমরা উঠে পড়েছিলাম নাগরদোলায়। আমার অনেক বেশি ভালো লাগে নাগরদোলায় উঠতে। তো তারপর দেখো এই যে নাগরদোলা থেকে পুরো নিচের ভিউটা একবার দেখো কতটা সুন্দর লাগছে। পুরো একটা গ্রামের পরিবেশ এটা, মানে এখানে আমার বাড়ি, গ্রামে আমার বাড়ি। তো দেখো কতটা সুন্দর লাগছে, অনেক বেশি সুন্দর লাগছে দেখতে, মানে গ্রামের মধ্যে এরকম মেলা। আর নাগরদোলায় এখন আর চড়াই হয় না সেরকমভাবে। তো অনেক দিন পর চাপলাম, খুব ভালো মানে এনজয় করলাম।
যাই হোক, তারপরে এই যে আমরা মেলা থেকে মানে নাগরদোলা থেকে নেমে গেছি, আর তারপর এই যে এখানে চটপটি বানাচ্ছিল, তো সেটার একটু ভিডিও করে নিলাম। আমার না এরকম চটপটি খেতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু মেলার মধ্যে খাইনি, শুধু ভিডিওটাই করেছি, কারণ না খাওয়াই ঠিক। অনেক বেশি লোকজন ছিল মেলার মধ্যে, আর রাস্তার ধারে এরকম খোলামেলাভাবে বিক্রি করছিল, তো সেজন্য খাইনি। যাই হোক, তো তারপরে এই যে দেখো আমার ছেলে এখানে গাড়ির মধ্যে উঠে গেছে। আমি যেমন নাগরদোলায় চড়তে অনেক ভালোবাসি, তেমনি হচ্ছে আমার ছেলে না এরকম গাড়িতে চড়তে অনেক বেশি ভালোবাসে। তো তারপরে এই যে দেখো পুরো একটু মেলাটা তোমাদের সাথে ঘুরিয়ে দেখাই, চলো। তো এই যে দেখো মেলাটার মধ্যে মানে, আর সেদিনকে না জানো বৃষ্টি হয়ে গেছে, তো গ্রাম তো পুরো একদম চিপচিপ কাদা হয়ে গেছে, মানে একটু হলেও মানে কি বলবো, সারা দিনের আনন্দটা না একটু হলেও মাটি হয়ে গেছিলো। তো যাই হোক, তারপর এই যে দেখো এই যে মন্দিরের এখানে চলে এসেছি, তো মন্দিরের এখানে গৌর মণ্ডল হচ্ছিল। আর এই যে দেখো এখানে একটা ছেলে, তো এখানে দেখো একটা ছেলে যোগা করছিল, মানে খুব সুন্দর ছিল, মানে যে গানটাই করছিল সেই গানটা আমি এখানে দিতে পারছি না, কারণ তো কপিরাইট চলে আসবে তার ভয়ে, বাট খুব ভালো করেছিল। আর আমার আজকের এই ভিডিওটা হচ্ছে মানে 3 দিন 4 দিন, মানে 3 দিনের ভিডিও আমি একসাথে দিচ্ছি। তো যাই হোক, তোমরা এটা দেখতে থাকো, দেখো তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আমার তো অনেক বেশি ভালো লাগছিলো, মানে এই ছেলেটা অনেক কষ্ট করে কিন্তু সব কিছু করছিল, মানে এটা হয়তো ওর মানে করার আগে তাকে অনেক কষ্ট করতে হয়েছে, তারপর সে এরকম করতে পারছে। মানে এটা দেখে মনে হচ্ছে হয়তো খুবই সহজ, কিন্তু করাটা অনেক কঠিন ছিল, যেহেতু আমি সামনে থেকে দেখছিলাম। তো তো দেখো তোমরা, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। তো চলো অন্যদিকে এবার যাওয়া যাক। আর এখানে দেখো ছেলেটার একটু হলেও কিন্তু প্রবলেম হয়েছিল, জানি না তোমরা সেগুলো নোটিস করেছো কি না। আর এই যে দেখো মেলার পর এসে চলে এসছে এখানে কানের কাছে। আমার তো কানের এত বেশি ফেভারিট, মানে কি বলবো, মানে আমি যেখানেই যাই মানে সবার আগে আমি এরকম কান। তো এই যে তারপরে আইসক্রিম খেয়ে এই যে বাড়ি চলে যাচ্ছি। তো আজকের আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবে, আর যদি কেউ নতুন হয়ে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।